হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেল। শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগত বন্ধুরা। কয়েকটা আপডেট যেগুলো আমি অলরেডি আপনাদের দিয়ে দিয়েছিলাম, সেগুলোই কিন্তু আজকে অফিসিয়ালি পিএসসি দিল বলা যায়। প্রথম আপডেট, আমি এক্সাম কবে হবে সেটা আপনাদের বলেছিলাম, সেটাই পিএসসি কিন্তু নিজেই বলেছে। এবং তার সাথে সাথে আমি বলেছিলাম আপনাদের নোটিফিকেশান কয়েকদিনের মধ্যে এসে যাবে, সেটাও চলে এসেছে। তো কী কী আপডেট সমস্ত কিছু এই ভিডিওতে আমরা জানবো, এবং সমস্ত কিছু অফিসিয়াল ইনফরমেশান। এইখানে কিন্তু আর অন্য কোনো ইনফরমেশান নেই, যা পিএসসি বলেছে, যা পিএসসি নোটিশে জানিয়েছে, সেগুলোই কিন্তু আমি আপনাদের বলছি। এবং তার সাথে সাথে আপনারা অনেক মিল পাবেন আমি এর আগের ভিডিওগুলোতে যেগুলো বলেছিলাম আপনাদেরকে, নিজে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশান নিয়ে সেগুলোর সঙ্গে কিন্তু অনেকটাই মিল পেয়ে যাবেন। সেটা আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে দেখতে বুঝে যাবেন। অবশ্যই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের জন্য সবার আগে কিন্তু সব আপডেট এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। অবশ্যই সে কিন্তু তাহলে বন্ধুরা পিএসসি WBCS এর ফুল নোটিফিকেশান যেটা, সেটা জারি করে দিল। কী কী রয়েছে ফুল নোটিফিকেশানে? প্রথমেই বলতে হয় এক্সাম ডেট। এক্সাম কবে হবে? আমি আপনাদের বলেছিলাম জুনে হবে, এবং জুনের সেকেন্ড হাফে হওয়ার চান্সেসটা বেশি। পিএসসি কিন্তু এখানে বলেছে টেন্টেটিভলি জুন অর দেয়ার অ্যাবাউট, অর্থাৎ জুন মাসেই কিন্তু এক্সাম হওয়ার কথা টেন্টেটিভলি কিন্তু পিএসসি এখনও পর্যন্ত বলছে। আজকের নোটিফিকেশন অনুযায়ী পিএসসি এটাই জানিয়েছে জুনে আপনাদের এক্সাম হচ্ছে। ভ্যাকান্সি কত থাকবে? ভ্যাকান্সি বলেছে পিএসসি যেটা নর্মালি করে, ভ্যাকান্সি আগে থেকে কোনো দিন রিলিজ করে না, তারা সেটাই করেছে এবারও। তারা ভ্যাকান্সি কিন্তু পরে জানিয়ে দেবে, বেশিরভাগ ক্ষেত্রে জানায় না, লাস্টের দিকে গিয়ে জানায়। তো তেমনটাই আপনারা দেখতে পাবেন। কোয়ালিফিকেশন কী লাগছে? আপনারা সবাই জানেন WBCS এর কোয়ালিফিকেশন, ইউ হ্যাভ টু বি গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। আপনাকে একটা রেকগনাইজ, সরকার দ্বারা স্বীকৃত একটা কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে আপনাকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে। এবং তার সাথে সাথে আপনাকে কিন্তু আরেকটা কোয়ালিফিকেশান WBCS ক্ষেত্রে চাওয়া হয়, রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ আপনাকে বেঙ্গলি প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হয়। আপনাকে বাংলা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। তবে এটা সবার জন্য নয়, যারা নেপাল বা ওই ধরনের কিছু কিছু নেপালিদের জন্য বা ছাড় আছে, সেগুলো আপনাদের নয়। আমি জেনারেল থেকে আমি আপনাদের বলছি, এই কোয়ালিফিকেশনগুলো আপনার দরকার হয়। এজ এজ নিয়ে একটা অনেকেরই দাবি ছিল যে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে কিনা, এজ আরও বাড়ানো হবে কিনা করোনার জন্য। সেটা কিন্তু হয়নি। পিএসসি নাকি গভর্নমেন্ট লেটার দিয়েছিল, গভর্নমেন্ট থেকে নিশ্চয়ই, তাহলে সেই ডিসিশন হয়নি। তাই পিএসসি আজকে ফাইনালি জানিয়ে দিল যে এজ রিল্যাক্সেশন কিছু নেই, মানে মানে যেটা হওয়ার কথা দাবি ছিল স্টুডেন্টদের, সেটা দেওয়া হচ্ছে না। আগের মতো যেমনটা ছিল তেমন। কী কী আমরা সেটা একটু দেখে নিই। আপনি যদি গ্রুপ এ এবং সি এর জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদের এজ দরকার হবে 21 থেকে 26 বছর, গ্রুপ এ এবং সি এর জন্য। তাহলে এটা আপনি কীভাবে ক্যালকুলেট করবেন? আপনার ডেট অফ বার্থ যদি 2রা জানুয়ারি 1987 পরে এবং 1লা জানুয়ারি 2002 মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি গ্রুপ এ এবং সি এর জন্য এলিজিবল। গ্রুপ বি এর জন্য কিন্তু এই লোয়ার এজ লিমিটটা 1 বছর কমে যায়। গ্রুপ বি এর জন্য কিন্তু 20 থেকে 34 বছর এজ লিমিট। তার মানে কি? তার মানে ওই একই ডেট 2/1/1987, অর্থাৎ 1987 2রা জুন থেকে 1 জানুয়ারি 2003 মধ্যে যদি আপনার ডেট অফ বার্থ থাকে, তাহলে আপনি কিন্তু গ্রুপ বি এর জন্য এলিজিবল। গ্রুপ ডি এর জন্য কি থাকে? গ্রুপ ডি এর জন্য কিন্তু এজ থাকে 21 থেকে 39 বছর পর্যন্ত। তাহলে কি 21 থেকে 39 মানে আপনাদের যদি ডেট অফ বার্থ 2/1/1984, অর্থাৎ 2রা জানুয়ারি 1984 থেকে 1লা জানুয়ারি 2002 মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি গ্রুপ ডি এ অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। বয়সের ঊর্ধ্বসীমায় SC ST 5 বছরের ছাড় পায়, এবং ওবিসি কিন্তু 3 বছরের ছাড় তারা পেয়ে যায়। এবার কি গ্রুপ বি এর জন্য আরেকটা এক্সট্রা কোয়ালিফিকেশন কী লাগে? আপনার একটা হাইট লাগে, সেটা হলো মেলের জন্য 1.65 মিটার, পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য 1.50 মিটার, রাইট? এবার আর কিছু কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান, যেটা ফিস, আপনাকে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে? ফিস লাগবে 210 প্লাস, তার মধ্যে আর অল্প কিছু চার্জ এটা সেটা রয়েছে, সেটা মিলিয়ে আরও 220-30 টাকা মতো রকম একটা হয়। ওরা এখানে মেনলি যেটা 210 প্লাস কিছু কিছু চার্জেস, রাইট? দেন এরপরে আমাদের আর ইম্পর্টেন্ট ইনফরমেশান যদি বলি, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে? 28শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ পর্যন্ত কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশন আপনারা করতে পারেন। এটা কিন্তু 21শে মার্চ বিকেল 3টেয় শেষ হয়ে যাবে। যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনার কোথাও ভুল হয়, তার জন্য কিন্তু পিএসসি এডিট উইন্ডো দিচ্ছে লাস্ট কয়েক বছর ধরে। এবারও এডিট উইন্ডো দেবে 31 মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত এডিট উইন্ডো থাকবে। তার মধ্যে আপনার ফর্ম ফিল আপে কোথাও কোনো ভুল হয়ে গেলে আপনি সেটা এডিট করতে পারেন, রাইট? এরপরে কিছু ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট ডিটেলস পিএসসির আমি যেটা ওয়েবসাইটে প্রোভাইড করেছে, সেটা আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, আপনার পিএসসির সঙ্গে এখানে কন্ট্যাক্ট করতে পারেন। প্রথম, যদি আপনার অনলাইন পেমেন্ট রিলেটেড কোনো রকম প্রবলেম হয়, আপনি কিন্তু এই 033402
0334 এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবেন। আবার রিপিট করছি 03340035104। এরপর যদি আপনার অন্য কোনো হেল্প দরকার হয়, কোনো কিছু জানার দরকার হয়, তাহলে কিন্তু এই দুটো নাম্বারে আপনার কন্ট্যাক্ট করবেন 9163129676, আর একটা হচ্ছে 9163129722। এই দুটো নাম্বারে কিন্তু হেল্প ডেস্ক রয়েছে। এই দুটো নাম্বারে আপনার কোনো রকম কোনো প্রবলেম হলে আপনি কন্ট্যাক্ট করে নেবেন। আর তার সাথে পিএসসি ইমেল আইডিও দিয়েছি, কোনো প্রবলেমে আপনি ইমেলও করতে পারেন pscwbeit@gmail.com। আবার রিপিট করছি, পিএসসির ইমেল আইডি হলো pscwbeit@gmail.com, অর্থাৎ pscwbit@gmail.com। এটা কিন্তু পিএসসির অফিসিয়াল ইমেল আইডি। এখানে আপনি মেল করতে পারেন আরও কোনো জিজ্ঞাসা বা আরও কোনো প্রবলেম যদি আপনি ফেস করে থাকেন। তাহলে বোঝাই যাচ্ছে আর 3 মাস মতো বাকি রয়েছে আপনাদের এক্সামের জন্য। আপনারা যারা এখনও ভালো করে প্রিপারেশন নিননি, খুব ভালো করে প্রিপারেশন শুরু করে দিন। এবং কালকে কিন্তু বুক লিস্ট আমি একটা আপনাদের প্রোভাইড করেছি, সেটাও আপনারা যারা দেখেননি সেটাও দেখে নিতে পারেন। আর খুব ভালো করে প্রিপারেশন নিন। আপনাদের আরও কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, সেটা নিয়ে কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না, ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সবার জন্য অনেক অনেক বেস্ট উইশেস। আপনারা খুব ভালো করে প্রিপারেশন করুন এবং অবশ্যই সফল হন। ধন্যবাদ আপনাদের সবাইকে।